নমস্কার বন্ধুরা। আজ আমি করেছি কাতলা মাছ দিয়ে, পেঁপে দিয়ে। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আর পেঁপেগুলোকেও আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এগুলোকে আমি হালকা মানে বয়লিং করব। বেশি না, হালকা একটু জলটা মানে বয়লিং করে ফেলে দেবো। আমি বয়লিংটা বন্ধুরা দেখাইনি, যেহেতু এটাকে একটু সময় করে জলটা ফেলে দিয়ে তারপরে পেঁপেগুলোকে নামিয়ে নিলাম। এখন মাছগুলো ফ্রাই করব নুন হলুদ আর একটু লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মেখে মাছগুলো ফ্রাই করব। এখন ভিডিও দিতে বন্ধুরা একটু আমার মানে ইয়ে হয়ে যায়, সবসময় দিতে পারি না। মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে, আর দিলাম 5 ফোড়ন। এখন আমি বয়লিং করা পেঁপেগুলো দিয়ে দিলাম। এগুলো হালকা তেলের মধ্যে যখন ফ্রাই হয়ে যায় তখন আমি এটার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিই। হলুদ আর নুনটা দিয়ে একটু ভালোভাবে এটাকে আমি ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে এটার মধ্যে আমি জিরা ধনা আর শুকনো লঙ্কা পাউডারটা দিয়ে দেব। দিলাম জিরা ধনা আর এখন শুকনো লঙ্কার পাউডার। এটাকে এখন একটু ভেজে নেব। ভেজে হালকা হালকা যখন ভাজাটা হয়ে গেছে, একটু জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি চিরিনি, এটাকে গোটা দিয়ে দিয়েছি। এটা ভাতের সাথে পরে মেখে খেতে পারবে। এখন জল দিয়ে দেব। ফ্রাইটা হয়ে গেছে যেহেতু জল দিয়ে দেব। এখন জলটা ফুটে উঠেছে, এটার মধ্যে আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব। এই সবজিটা বন্ধুরা মানে শরীরের জন্য খুবই ভালো। মানে মশলাটা খুব কম দেওয়া হয়েছে, খুব কম, এটা কম দিয়ে রান্না করা হয়েছে পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোলটা। একটু সময় আমি এটাকে দিয়ে দেব ঢাকনা দিয়ে। এখন এখন এই সবজিটা একদম মাখা মাখা হয়ে গেছে। মাখা মানে কি,
এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। দেখুন বন্ধুরা, সবজিটা এইভাবে হয়েছে। ভিডিওটা যদি পছন্দ বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ।